আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আবারও দেখা মিলল ভারতের আকাশে উড়ন্ত কফিন। ভারতীয় বিমান বাহিনীতে মিরাজ 2000 কার্গিল যুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করে। এটি সন্ত্রাসবাদী এবং পাকিস্তানি বাহিনীর দখলকৃত পাহাড়ের চূড়ায় অন্তত নির্ভুলভাবে বোমা হামলা চালায়। এছাড়াও 2019 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটের গভীরে একটি সন্ত্রাসী শিবিরে বোমা হামলা চালানোর জন্য ভারতীয় বিমান বাহিনী এই বিমান ব্যবহার করে। ফ্রান্সের ডাসাল্ট এভিয়েশনের জনপ্রিয় যুদ্ধবিমান মিরাজ 2000 এটি প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে 1978 সালে। 1984 সালে ফরাসি বিমান বাহিনী এটিকে তাদের বহরে অন্তর্ভুক্ত করে। এই সময় 600টিরও বেশি মিরাজ 2000 সিরিজের বিমান তৈরি করে এর 50% ভারত সহ 8টি দেশে রপ্তানি করা হয়েছিল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। রাজস্থানের বারমেরে উত্তরাইল বিমান ঘাঁটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হন বিমানের পাইলট। IAF এর উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে বলে ধারণা করা হয়। স্থানীয় পুলিশ জানায়, বারমেরে একটি প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও গত 4 জুন নাসিকের শিরগাঁও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই 30 MKI যুদ্ধবিমান। সেই ঘটনাও পাইলট এবং পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। ভারতের মধ্যপ্রদেশের রাজ্যে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি, কারণ যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই 2 পাইলট প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে যেতে পেরেছিলেন। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতির বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতীয় বিমান বাহিনী মিরাজ 2000 প্রশিক্ষণ বিমানটি মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় নিয়মিত প্রশিক্ষণ পাইলট পরিচালনার সময় বিধ্বস্ত হয়। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ঘটনার সঠিক কারণ বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার স্থানটি ঘিরে রেখেছে এবং ঘটনায় আরও তদন্ত চলছে। এদিকে বিমান বিধ্বস্তের পর কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যায় বিমানের ধ্বংসবিশেষ একটি মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং শত শত লোক জড়ো হয়ে সেগুলো দেখছে। MiG-29, সুখোই 30 MKI, মিরাজ 2000, MiG-21, হালতেজার সহ ভারতের বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া একটি নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়ার পিছনে ভারতের পাইলটদের দক্ষতার অভাব, নাকি ইঞ্জিন সমস্যা, নাকি যান্ত্রিক ত্রুটি, সেটার ব্যাখ্যা বা রিপোর্ট কোনোটাই প্রকাশ পায় না। ভারতীয় বিমান বাহিনীকে মজার ছলে অনেকে উড়ন্ত কফিন বলেও ডাকে। ঘন ঘন ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন তা কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।